আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমি নাস্তিক, আমাকে নাকি 17-18 জন মিলে গণধর্ষণ করাটা ফরজ হয়ে গেছে, আমার এই মাথার দাম 10 লক্ষ টাকা পর্যন্ত হাঁকিয়েছে, সেখানে তো আমাদের কোনো নিরাপত্তাই নাই। 2026 সালে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে, সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেখানে আমরা নারীরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন ভাবে কাজ করছি, সেই সাথে পাশাপাশি আমরা রাজনীতিও করছি। একজন নারী নেত্রী হিসেবে রাজপথে, কাজপথে জনগণের জন্য 2012 সাল থেকে সোচ্চার আমি শান্তা হারলাম। জামাতও দেয়ালে যখন পিঠ থেকে গেল, তারাও কিন্তু তাদের ট্রফি বলেন আর যাই বলেন, কিছু নারী নেত্রীদেরকে তারা সংসদে বসার জায়গা করে দিয়েছে, এমনকি কিছু শাহবাগীকেও তারা সংসদে বসার জায়গা করে দিয়েছে। কিন্তু এই জামাতিদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, স্বাধীনতার সপক্ষে কথা বলতে গিয়ে, 52 ভাষা আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে এরা আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করছে। আমাকে গ দিয়ে, ম দিয়ে, খ দিয়ে বিভিন্ন ভাবে গালাগালি করছে। এরা বলছে যে আমি নাস্তিক, আমাকে নাকি 17-18 জন মিলে গণধর্ষণ করাটা ফরজ হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। অথচ এরাই দাড়ি লাগাচ্ছে, টুপি লাগাচ্ছে, ইসলামের বড় বড় বুলি আওড়াচ্ছে, আবার এরাই বলছে যে নারীদেরকে ঘর থেকে বের করতে দেওয়া যাবে না, যারা বেরোচ্ছে তাদেরকে এরা গালাগালি করছে। শুনেন, আমাকে বিভিন্ন নাম্বার থেকে হুমকি দিচ্ছে, কি বলে শুনতে পেয়েছেন? মানে আপনি যখন ফোনটা রিসিভ করবেন তখনই আপনাকে শুরু করেছে গালি। এরকম অসংখ্য গালাগালি আছে, শুধু গালাগালিতেই এরা ক্ষান্ত না। এরা আমার ফটো কার্ড বানাচ্ছে, এরা আমার এই মাথার দাম 10 লক্ষ টাকা পর্যন্ত হাঁকিয়েছে, বলেছে 72 ঘন্টার মধ্যে আমার মাথা কেটে জানি না কোন কার্যালয়ে জমা দিলে কে 10 লাখ টাকা দিবে। আসলে এদের টাকার উৎস সচিবালয়ের ভিতর যে প্রধানমন্ত্রীর লাল টেলিফোন, সেই লাল টেলিফোনের তার চুরি, কি একটা অবস্থা দেখেন। বাংলাদেশের মতো একটা দেশে প্রধানমন্ত্রীর সচিবালয়ের যে কার্যালয়, সেখান থেকে মন্ত্রীর লাল টেলিফোনের তার পর্যন্ত চোর চুরি করে নিয়ে যায়, সেখানে আপনার, আমার, আমাদের মতো 20 কোটি জনগণের নিরাপত্তা কোথায়? যেখানে একটা তারের নিরাপত্তা দিতে পারছে না এরা, সেখানে তো আমাদের কোনো নিরাপত্তাই নাই। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম 5ই আগস্টের পরে এই সচিবালয়তে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সব নথি। হঠাৎ করে কোনো কারণ ছাড়া দাউ দাউ করে জ্বলে উঠেছিল সচিবালয়ের কোণা থেকে কোণা, গভীর রাত্রে আগুন দিয়েছিল ভূতে কিংবা কোনো বিড়ালে। আবারও সেই ভূত কিংবা বিড়াল ছুটির মধ্যে আক্রমণ করলো সচিবালয়ে, কেটে নিয়ে গেল প্রধানমন্ত্রীর টেলিফোনের লাইন এবং সেই সাথে অন্যান্য সংযোগের লাইন। আসলে কি চলছে বাংলাদেশে আমরা জানতে চাই, আমাদের জীবনের নিরাপত্তা কোথায়?